1035 শূন্য পদে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পদ সংখ্যা কিন্তু 1035, মানে এবছরের সেরা নিয়োগ এবং একটা হটস একটা সার্কুলার। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব কিভাবে আবেদন করবেন, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন কিনা, পরীক্ষা কেমন হবে, এন্ড আপনারা প্রথম অবস্থায় বেতন কেমন পাবেন, কি কি পদ রয়েছে, বিস্তারিত সকল বিষয় আপনাদের জানিয়ে দিব। আমরা চলে যাই ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। এখানে বলা রয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্তৃক নিবন্ধিত যে পল্লী বিদ্যুৎ সমিতিগুলো রয়েছে, আপনাদের এলাকায় রয়েছে, আপনারা জানেন, সেখানে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। যে উপযুক্ত যোগ্যতা প্রার্থীরা বাংলাদেশের পুরুষ প্রার্থীর নিকট আবেদন দরখাস্ত করা আহ্বান করা হইল। তার মানে এখানে বিষয়টা বুঝতে পারছেন, শুধুমাত্র পুরুষ প্রার্থী, শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন, এখানে মেয়েদের কোনো আবেদন করার সুযোগ নাই। এখানে পরীক্ষাটা হবে এমসিকিউ আকারে। তো আমরা চলে যাই, তার আগে বলে দিই আমরা কি কি পদ রয়েছে, তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের চাকরি সংক্রান্ত কোনো বিষয় যদি জানার থাকে সেই বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন, আমি জানিয়ে দিব। আমরা প্রথমে পদের নাম চলে যাই। পদ এখানে এক ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আবেদন কিভাবে করবেন একেবারে পাই টু পাই আমি আপনাদের বুঝিয়ে দেব সুন্দরভাবে, আপনারা সেভাবে দিক নির্দেশনা ফলো করবেন। এখানে শিক্ষানবিশ লাইনম্যান, এখানে দেখতে পাচ্ছেন শূন্য পদের সংখ্যা হলো 1035টি। এই নিয়োগ প্রদান করা হয়েছে। এর কম বেশি মানে বেশি হবে, 1035 জন। এখানে কম বেশি লেখার মানে কি, যদি 1035 জন না পায় লোক, বিষয়টা বুঝেন, আর বেশি হলে বেশি তারা নিয়োগ দেবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে বলছে বয়স সীমাও তারা নির্ধারণ করে দিয়েছে। 19/5/2026 তারিখ থেকে সর্বনিম্ন 18 থেকে 21 বছর হতে হবে। বিষয়টা বুঝতে পারছেন। 19/5/2026 তারিখ থেকে আপনারা বয়স হিসাব করবেন। এখানে 18 থেকে 21 বছর বয়স হইতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা মিটার রিডার কাম মেসেঞ্জার শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে নিয়োগ ক্ষেত্রে 18 থেকে 21 বছরও হতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে। আমরা বয়স বুঝলাম, পদ সংখ্যা বুঝলাম, পদের নাম বুঝলাম, এখন শিক্ষাগত যোগ্যতা। এখানে এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ আবার বুঝলাম, বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ এখানে 5 পয়েন্ট, এর মধ্যে 3 পয়েন্ট পেতে হবে। তার মানে আমরা বুঝলাম এখানে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে যারা স্টুডেন্ট রয়েছে তারাই আবেদন করতে পারবে, বাইরের কেউ কারো আবেদন করার কোনো সুযোগ নেই। যারা আর্টস রয়েছেন, কমার্স রয়েছেন, তাদের আবেদন করার কোনো সুযোগ নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি শারীরিক যোগ্যতা। অবশ্যই এখানে শারীরিক যোগ্যতার মধ্যে রয়েছে সুস্থ অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম এবং বিদ্যুতের খুঁটি স্থাপন উঠা নামা সক্ষমতা। অবশ্যই দৈহিক পরিশ্রম করা সদিচ্ছা স্বাভাবিক থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষা গ্রহণ অগ্রদূত এবং ক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ওজন 110 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক 30, যখন সম্প্রসারিত করবে 32 হতে হবে। 7 মিটার থেকে 7 মিনিটে 1 মাইল মিনিটে ম্যারাথন দৌড় দিতে হবে, এবং ইত্যাদি ইত্যাদি। বিরতিহীনভাবে 5টা বুক ডাউন দিতে হবে, এবং বিদ্যালয়ে শরীরচর্চা বিষয় ক্রীড়া পরিচয় অগ্রাধিকার দিতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন আমরা বেতন স্কেলটা একটু বলি। বেতন হলো ওয়ান প্রবেশ, যখন শিক্ষানবিশ থাকবেন 15,500, তারপর যখন এটা সুযোগ সুবিধা পারমিট হবে তখন 16,600 টাকা বেতন পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আবেদনের নিয়মাবলী তার আগে বলে দিতে চাই, যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত চলমান অনেক নিয়োগ রয়েছে সরকারি চাকরির, আবেদন করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা ঘরে বসে নির্ঝামে আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন।
আবেদন করে দেওয়া যাবে, সাজেশন নিয়ে দেওয়া যাবে। অনেকগুলো চলমান সরকারি চাকরি রয়েছে। এখন এখানে আবেদনের নিয়ম হলো ভাই, সম্পূর্ণভাবে হাতে আবেদন করতে হবে। এখানে তাদের ওয়েবসাইট থেকে একটা ফর্ম একটা ফর্ম মানে প্রিন্ট করতে হবে A4 সাইজের কাগজে। তারপর আবেদনটি আপনার নিজ হাতে এটা পূরণ করতে হবে। এখানে সুন্দরভাবে আবেদন করতে হবে, সবকিছু গুজো মানে রেডিমেডি করে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীদের এসএসসি সম্মান এইসব সব কাজগুলা কিন্তু সবগুলো সম্পূর্ণ করতে হবে। তারপরে এইখানে বলছে 200 টাকার মূল্যে পোস্টার অর্ডার ড্রাফটস করতে হবে। সোনালী ব্যাংকে গিয়ে 200 টাকার অর্ডারে এই যে তাদের ঠিকানা সিনিয়র জেনারেল ম্যানেজার আর তাদের ঠিকানা কিন্তু এটা ড্রাফটস করতে হবে। তারপর এমসিকিউ পরীক্ষা হবে, এইসব বিভিন্ন করছে। শারীরিক পরীক্ষার যোগ্যতা উপস্থিত তারিখ এখানে দিয়ে দিয়েছে। 19/5/2026 সকাল 9টায় কর্মীগণ 13 অনুযায়ী নিজ জেলায় পল্লী বিদ্যুৎ যে পল্লী সমিতি রয়েছে সেখানে নিজ জেলায় যে নাম দিয়ে দিছে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, তারপর রয়েছে মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বগুড়া, পিরোজপুর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, দিনাজপুর, মাগুরা, নড়াইল, যশোর, খুলনা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, পিরোজপুর, গাইবান্ধারহাট, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বাগেরহাট এইগুলা সব উপস্থিত থাকতে হবে 19/5/2026 9টা বাজে। তারপর পাশ করলে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিষয়টা আগে বুঝতে পারছেন? তার মানে আবেদন করতে হবে আপনাদের সম্পূর্ণ ডাকযোগে। আপনারা ওয়েবসাইট থেকে কাগজ একটা বের করে তারপর ভাই এটা সুন্দরভাবে নিজে লিখবেন, লেখার পরে 200 টাকার ডাক টিকিট ওই যে পাওয়া যায়, আর 200 টাকা তাদের বরাবর ওই সোনালী ব্যাংকে এগুলো করা যায়, বুঝছেন? পোস্টাল অর্ডার করবেন বা ব্যাংক ড্রাফট করে তারপর সুন্দরভাবে এই যে 200 টাকা তাদের এই যে তাদের ঠিকানা সিনিয়র জেনারেল ম্যানেজার এইখানে এই যে 13 নম্বর কর্মিক নঙ্গে কিন্তু উল্লেখ করা রয়েছে। তাদের দপ্তরের চাহিদা মতো এইখানে সুন্দরভাবে তাদের বরাবর লিখে দেবেন, সংযুক্ত করে দেবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যারা নিজে পারেন না কারো সহযোগিতা নেবেন, সহযোগিতা নিয়ে তারপর আপনারা আবেদন করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপডেট তথ্য জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম।